হ্যালো বন্ধুরা, তোতা পাখির বাড়িতে আরও একটি নতুন পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা। তো বন্ধুরা, আজকের গল্পটা কিন্তু দুর্দান্ত মজাদার হতে চলেছে। কেউ গল্পটা একটু স্কিপ না করে পুরো মজাদার গল্পটা দেখতে থাকো। বাবারে, কি শীত লাগছে। আমাদের গ্রামে আবার এত ঠান্ডা পড়ে নাকি? খুব ঠান্ডা লাগছে। ওরই প্রত্যেক বছর আমাকে ফোনে বলে, আমি বিশ্বাস করি না। বাবা, কি ঠান্ডা। বাবা, লেপটা ঢাকা দিয়ে ঘুমাই। কি ঠান্ডা। কি শীত পড়েছে! তোর প্রতিদিনের থেকে তো আজকে বেশি শীত পড়েছে। আমার কি টয়লেট চেপেছে। সাথে সাথে সরকম গায়ে দেবো। এরা ভোরবেলায় আমার হিসি ভেজে ঠিক না ঠিক। উঠতেই তো হবে। যাই যাই, বাইরে যাই, এগুলো আসি, তারপর আবার এসে বিছানায় ঘুমিয়ে পড়বো। আর ধরে রাখতে পারছি না বাবা, লাগছে। কিন্তু বাইরের দিকটা তাকাচ্ছি, যেমন সাদা সাদা পুরো জায়গাটা সাদা লাগছে। কেন এরকম? এবারও কি আগের বারের মতো বরফ পড়লো নাকি? ওরে বাবা রে, এই জন্য এত ঠান্ডা লাগছে। যাই বাইরে গিয়ে দেখি, আছে বেরোতে পারছি না আমি। আরে বাবা রে, আগের বারের মতো তো সারা বাড়িতে বরফ পড়ে সাদা হয়ে গেছে। কিন্তু এবার মনে হচ্ছে আগের বারের থেকে আরো বেশি বরফ পড়েছে রে বাবা। কি করে যে শীত লাগছে। আমি তো সোয়েটারও পরা নেই, কি করে। কি কালু তো উঠানে থাকতে না পেরে শীতে উঠা এই বারান্দায় উঠে এসেছে। কেমন লেপ ঢাকা দিয়ে আছে দেখো। আর ওইদিকে বাগানের দিকে তো একবারে দেখো কি কি বরফ পড়েছে। পুরো জায়গাটা সাদা হয়ে গেছে। আমার টিয়া পাখিগুলোর খাঁচায় যেমন বরফ পড়ে গেছে, ওটা কি চেঁচাচ্ছে। এখনো তো বরফ পড়ছে, আমার তো খুব শীত লাগছে। আর আমার তো জ্বরে হিসেও চেপেছে, কি করি। আমি বরং দিদি ভাই আর মা পাপাকে ডাকি, ওরা এসে নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করবে। সেই ডাকি, পাপা মা, বেরিয়ে এসে দেখে যাও কি অবস্থা হয়েছে। আগের বারের মতো বরফ পড়েছে আমাদের বাড়িতে। কি রে পাখি, সারা বাড়িতে উঠানে সারা জায়গায় তো বরফ পড়ে একবারে সাদা হয়ে গেছে। চালেও কেমন বরফ পড়ে ঝুলে আছে সারা জায়গায়। কালু দেখ, কিভাবে চাদর মুড়ি দিয়ে বাইরে থাকতে না পেরে এই ঠান্ডায় একবারে চাদর মুড়ি দিয়ে এখানে বসে আছে। আমার এখন খুব জোর হিসেবে পেয়েছে। এবার আমি কি করি বলতো পাখি? আরে রকি দাদা ভাই, বাড়িতে ইসি পেয়েছে। আমি তো আর থাকতে পারছি না, মনে হচ্ছে ঠান্ডাই করে দেবো। আরে পাখি, রকি, এ কি অবস্থা আমাদের বাড়িতে? দেখো, কেমন সারা বাড়িতে বরফ পড়েছে। বরফে তো আমাদের বারান্দাটাও ঢেকে গেছে। আরে বাবা, ঘরের চাল, রান্নাঘর, বাগান, সব জায়গায় তো বরফ পড়েছে। হ্যাঁ, এ কি কালু, তুই এই শীতে থাকতে না পেরে বুঝি উপরে চলে এসছিস? ওরে বাবা, কি ঠান্ডা। এখনো তো সমানে বরফ পড়ে যাচ্ছে। এরকম বরফ পড়তে থাকলে আমাদের বাড়িটা তো পুরো ঢেকে যাবে। আর তোদের দুজনের গায়ে সোয়েটার পরা নেই কেন? আর তোরা এত ভোর ভোর উঠেছিস বা কেন? ও কাকু, আমার না বউ হিসেবে পেয়েছে। ও পাপা, আমার খুব ইসি পেয়েছে। কি করবো এবার বলো তো? আরে, এ তো আচ্ছা মুশকিল হলো। এখন কি করে তোরা ইসি করবি? যেভাবে বরফ পড়ে আছে, আর এ তো একটু একটু বরফ না, বরফের চাই একদম জমে আছে। দাঁড়া দেখি, বারান্দাটা অন্তত যদি পরিষ্কার করতে পারি, তাহলে কালুকেও একটুখানি নিচে নামিয়ে দেবো। তারপর তোর মাকে, কাকাইকে, সবাইকে ডাকি, দেখি কি ব্যবস্থা করা যায়। একটু চেপে রাখ সোনা, এখানে ইসি করে দিস না দুই ভাই বোনে।
আচ্ছা কাকু, যা করবে তাড়াতাড়ি করো, নাহলে কিন্তু আমি এই প্যান্টটা ইস্যু করে দেবো। আরে আরে, দাঁড়া দাঁড়া, এই বারান্দার বরফগুলো তো আগে ঠেলে ঠেলে নিচে নামিয়ে দিই। এই ঠান্ডায় তোর মা কিছুতেই বাইরে আসলো না, তুই ডাকছিস বলে আমাকে ঠেলে ঠেলে পাঠালো। দাঁড়া, এই বারান্দাটা তো পরিষ্কার করলাম, এবার তোর মাকে ডাকি। কই গো, পাখির মা, পড়ি, শুনছো? বাইরে এসো। দিয়া, সাহেব, মা, সবাই বাইরে এসে দেখে যাও কি কাণ্ড ঘটেছে আমাদের বাড়িতে। প্রত্যেকবার ফোনে তোরা আমায় বলিস, আমি তো তোদের কথা বিশ্বাস করি না। আয় আয়, বাইরে এসে দেখে যা কি অবস্থা হয়েছে আমাদের বাড়িটার। কি সর্বনাশ! এবারে তো আগের বাড়ির থেকেও অনেক বেশি বরফ পড়েছে আমাদের বাড়িতে। গাছের মাথায়, রান্নাঘরে, বাথরুমে, গরুর গোয়ালে, গরুগুলো কেমন ডাকছে ঠান্ডায়। বরফ পড়েছে ওদের খাবারের উপরে, ওরা তো খাবারটাও খেতে পাচ্ছে না। তুলসী গাছটাও বরফে চাপা পড়েছে। ই বাবা, ধানের গোলা, আমার রান্নাঘর, আমার উনান, আমার রান্নার সব জিনিস সবই তো বরফে চাপা পড়েছে। বাবারে, এদিকে আমার বাগানটাও তো পুরো বরফে ঢেকে গেছে। কি গো পাখির বাবা, প্রতি বছর আমি তোমাকে বলি, তুমি তো আমার কথা বিশ্বাসই করতে চাও না। বলো আমাদের গ্রামে কখনো বরফ পড়েনি, দেখেছো তো এবারে নিজের চোখে কীরকম বরফ পড়েছে। আগের বছর তাও একটু কম পড়েছিল, কিন্তু এবার যা বরফ পড়েছে আমরা তো কেউ উঠানেই নামতে পারবো না। আর কি বড় বড় বরফের চাই, এগুলো তো আমরা হাত দিয়ে ঠেলেও পরিষ্কার করতে পারবো না। এখন কি হবে, রান্না খাওয়া কি করে করবো? আরে পাখির মা, সত্যি তোমার কথা বিশ্বাস না করে আমি খুব ভুল করেছি। নিজের চোখে না দেখলে তো বুঝতেই পারতাম না যে আমাদের গ্রামেও এইভাবে বরফ পড়তে পারে। তুমি জানো, এই গোটা বারান্দাতেও বরফ পড়েছিল। সে বরফগুলো কোনো রকমে আমি এই পা দিয়ে হাত দিয়ে ঠেলে ঠেলে নিচে নামালাম। আর কালু দেখো, ঠান্ডায় নিচে থাকতে না পেরে এই বারান্দার উপরে উঠে এসেছিল, জানো তো। আর এই দেখো, তোমার এই চাদরটা এইখানে ছিল, এই চাদরটা কালু গায়ে দিয়ে এই বারান্দায় চুপটি করে শুয়েছিল। হ্যাঁ রে দাদা ভাই, এখন আমরা কি করব? কি করে বলতো উঠানটা পরিষ্কার করি? শোন ছোটদা, তুই বেশি মাতব্বরি করতে যাস না। পরিষ্কার করলে কি হবে, দেখছিস না এখনো কিভাবে আকাশ থেকে বরফ পড়ছে। হ্যাঁ, রোদ উঠলে এই বরফ পড়া বন্ধ হবে, তবেই আমাদের বাড়ির সমস্ত বরফ পরিষ্কার হয়ে যাবে নিজে থেকেই। দেখবি, দেখ কেমন ঘরে চাল বেয়েও বরফ পড়ছে। যেভাবে বরফ পড়ছে, রোদ না উঠলে আজকে সবার কপালে দুঃখ আছে। তাই আমি কিন্তু এবার প্যান্টটা ইস্যু করে দেবো। ও পাপা, আমার কিন্তু খুব জোরে ইসি পেয়েছে, আমিও কিন্তু এবার প্যান্ট ইসি করে দেবো। এবার বলো আমি কি করব? আরে এমনিতে এইভাবে বরফ পড়েছে, এগুলো দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর তার মধ্যে তোরা আবার হিসি হিসি করে মাথা খারাপ করছিস। আরে কি রকি পাখি, তোদের গায়ে সোয়েটার নেই কেন? দাঁড়া, তোদের সোয়েটারগুলো আগে এনে আগে তোদের গায়ে পরিয়ে দিই, তারপরে কথা বলবো তোদের সঙ্গে। আচ্ছা পাখি আর রকি, তোরা এবারে বল তো, এত ঠান্ডায় সোয়েটার না পরে বাইরে তোরা কি করছিলি এই বারান্দায়? ও মামা, আমার না খুব জোরে ইসি চেপেছিল, তাই জন্য না আমি বেরিয়েছিলাম। আর তারপরে ভাবলাম যে আবার ইসি করে কম্বলের মধ্যে শুয়ে পড়বো, কিন্তু আস্তে এই অবস্থা দেখে তো আমার গায়ে কাঁটা ধরে গেল, ধর করে কাঁপতে শুরু করলাম। বৌদি, এই জন্য আজকে এত ঠান্ডা লাগছিল, দুটো কম্বল গায়ে দিয়ে ও কাঁপছিলাম। বাবা, কি ঠান্ডা লাগছে বৌদি, দেখো। বাইরে এইভাবে বরফ পড়েছে বলেই আজকে আমাদের সকলের এত বেশি ঠান্ডা লাগছিল। হু, মাকে আর ডাকেনি, মা একটু শুয়ে আছে, থাক। এই ঠান্ডার মধ্যে বাইরে এসে বুড়ো মানুষ কি বা করবে, তাই জন্য আমি বললাম তুমি থাকো ঘরে, আমি গিয়ে দেখছি দাদা ভাই কি বলে। হ্যাঁ ভাই সাহেব, এটা একটা বুদ্ধিমানের মতো কাজ করেছিস। এই এত ঠান্ডায় মা আর বাইরে আসার দরকার নেই, শরীর খারাপ হয়ে যাবে। যতই হোক বয়স হয়েছে তো, রোদ উঠুক, বরফটা পরিষ্কার হোক, তারপরে না হয় মা বাইরে আসবে। কিন্তু এবার আমি এদেরকে নিয়ে কি করি? এই দুজনে তো ইসি পেয়েছে, বলছে প্যান্টে করে দেবে। যদি সত্যি সত্যি প্যান্টে করে দেয় তাহলে তো একদম যা তা কাণ্ড হবে। আমি আর পাচ্ছি না, হয়ে গেল, যা হয়ে গেল তো। এই যা পাখি, তুই এটা কি করলি? তুই এইভাবে আমার কোলে ইসি করে দিলি, এত বড় মেয়ে। ইস, কি ঠান্ডা লাগছে এখন আমার, আর কি বাজে গন্ধ। তুই না বড় হয়েছিস, এত বড় মেয়ে এইটুকু সহ্য করতে পারলি না? হ্যাঁ, এইখানে আমার কোলের মধ্যে এইভাবে ইসি করে দিলি, ছি 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 ছি, কি গন্ধ হচ্ছে। ও কাকিমণি, আমি আর সহ্য করতে পারছি না কাকিমণি, যা যা, আমার হয়ে গেল, যা হয়ে গেল, আমার হয়ে গেল। এগিয়ে রকি, তুইও হিসি করে দিলি আমার কোলে, ছি 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 ছি, তুই তো পাখি থেকেও কত বড়। ছি 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 ছি, বৌদি এবার আমাকে গঙ্গায় স্নান করতে যেতে হবে। এই এত বড় ধেরে কোকা আমার কোলে হিসি করে দিল, ছি। এখন আমরা কি করি বলো তো? এইভাবেই বসে থাকতে হবে। দূর, ভালো লাগে না, বাচ্চাগুলো যে কি করে না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে বরফ পড়ে কি অবস্থা, আমরা উঠানেও যেতে পারছি না। আর রকি আর পাখি এ কী কাণ্ড করলো আমাদের কোলেই। তো বন্ধুরা, আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি।
তোমাদের যদি আমাদের গল্পগুলি দেখতে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, অবশ্যই এই গল্পটিতে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও আমাদের গল্পগুলি দেখতে তোমাদের কেমন লাগছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বিদায় বন্ধুরা।